আর ভালো ভালো কিছু ব্লগার আছে, যেমন নর্মালি তো এখন আরুষ বলে উঠতেছে, সৌরভ যোশী উঠতেছে, সৌরভ যোশী তো উঠেই গেছে, আরুষ বলে উঠতেছে, আরও অন্যান্য অনেক ধরনের ব্লগার আছে যেগুলো আসলে যাদের ব্লগ দেখে আমারও ভিতরে এক চুল হয় যে okay. So hey guys, what is up everybody, welcome back to the channel for another video. So যে কথাটা বলতেছিলাম, যদি কেউ কখনো কোনো স্বপ্ন দেখে সেটা কীভাবে পূরণ করবে সেটা তার দায়িত্ব। কারণ একটা সময় না, কিছুদিন আগেও আমার সকালবেলা ঘুম থেকে উঠতেও খুব কষ্ট হইতো। সকাল 5টা বাজে না, আমার 10টা বাজে, সকাল 9টা 10টা বাজে ঘুম থেকে উঠতে আমার খুবই কষ্ট হইতো, ঘুমই ভাঙতো না। কিন্তু এখন 4টা, 4:30, 5টা বাজে উঠে আমি মোবাইলে বের হয়েছে ব্লগ করবো বলে, ভিডিও করবো বলে। ওকে, সো এখন আমি এক্সেস রোডে উঠে গেছি, গাড়ি ঘোড়ার আওয়াজ দেখি বোঝা যাচ্ছে যে সকাল 5টা বাজে ক্যামেরা নিয়ে বেরিয়েছি। তারপরেও গাড়ি ঘোড়ার আওয়াজ, তার মানে হচ্ছে যে আমি ক্যামেরা নিয়ে রাস্তায় এক্সেস রোডে উঠে গেছি। তো হ্যাঁ, এখন যে বিষয়ে ভিডিও বানাবো সেটা হচ্ছে যে আজকে হচ্ছে যে আমার ডে 2, ডেইলি মানে 1 মাস কন্টিনিউ ভিডিও করার, ইউটিউবে ভিডিও আপলোড করার। তো সকালবেলা বোঝা যাচ্ছে। যাই হোক, যে বিষয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে এখন আমি করবোটা কি, আমার যেহেতু কোনো কন্টেন্ট নেই, আমার জাস্ট হচ্ছে যে আমি একটা চ্যানেল দিয়ে বসছি যে আমি 1 মাস কন্টিনিউ ভিডিও আপলোড করবো যাই হয়ে যাক না কেন। তো এখন আমার কন্টেন্ট হচ্ছে যে আমি এখন নর্মালি এভাবে ভিডিও 10-15 মিনিটের রেকর্ড করবো। রেকর্ড করার পরে যতটুকু হয়, যতটুকু ভালো হয় সেটা আপলোড করব। আপলোড করার পরে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে গিয়ে না, ও হ্যাঁ, কী বলছিলাম, আমার মাথা আসলে আমি স্ক্রিপ্টিং করি না, তো মাথায় যা আসবে আমি তা বলবো, যার কারণে একটু হয়তো কথার সাথে আসতে পারে, ছোটোখাটো কাট আসতে পারে। তবে যেহেতু আমি এই সময় উঠে শুধু যে রেকর্ড করবো তার না, আমার ছোটোখাটো দুটো ফটোশ্যুট আছে, সেগুলো করবো। কারণ সকাল সকাল উঠে যেহেতু রাস্তাঘাট খালি থাকে, ওয়েদারও ভালো থাকে, তো দু একটা ফটোশ্যুট করবো, একটা রিলস ক্লিপ করে বের করার চেষ্টা করবো, এগুলো চেষ্টা থাকবে আর কি। তো এগুলো পাশাপাশি আমি আগে রাস্তাটাও ক্রস করে নিই আগের মতো। ওকে, সো রাইট নাও আমি রাস্তা ক্রস করে রাস্তার ওই পাশে যাবো, কারণ যা দেখতেছি রাস্তার ওই পাশে মানুষ কম আছে। এখন আমার মানে টোটাল কনসেপ্ট হচ্ছে যেখানে মানুষ কম সেখানে গিয়ে ভিডিও রেকর্ড করা। আচ্ছা, একটা ভালো প্লেস পেয়েছি, আগে এই প্লেসে আমি ভিডিও শ্যুট করিনি আর রেকর্ড করিনি, মানে রিলসের জন্য ক্লিপস রেডি করতে পারি নাকি দেখি। ওকে, সো ভালো কোনো প্লেস পাচ্ছি না, একটা ভালো প্লেস ভাবছিলাম, তবে আসলে মানায় না, মানে হয় না। প্লেসটা যদি দেখতে সুন্দর আছে ঠিকই, কিন্তু আসলে মিলতেছে না রিলসের সাথে আমি যে ধরনের রিলস বানাতে চাচ্ছি আর কি। যাই হোক, আমি আরও সামনে যে দেখি যদি এরকম করে স্পট পাই তাহলে তো অবশ্যই আমি কাটিয়ে নেওয়ার চেষ্টা করবো। প্লাস ফটোশ্যুটের জন্য আমার ভালো একটা স্পট লাগবে, যেহেতু আমার তুলে দেওয়ার মানুষ নেই, তাহলে আমার নিজে আমি আসলে যেটা বললাম আর কি, যে হ্যাঁ, একটা কিছুক্ষণ আগে একটা স্পট পাইছিলাম যে ছবি তোলার, রিলস কাট করার পাইনি, তবে ছবি তোলার পাইছিলাম। কী ছবি তুলছি, কী ধরনের ছবি তুলছি এটা আমি আমার ইনস্টাগ্রামে আপলোড করি। আর সবথেকে বড় কথা হচ্ছে যে যেহেতু আমাকে যেই ইউটিউবে দেখুক বা যেই আমার ভিডিও কম বেশি দেখুক, যদি কারোর যদি মনে হয় যে এত সকল উঠতেছে যেহেতু, তাহলে এই ধরনের ভিডিও বানানো তার উচিত হবে, এবং তার জন্য সেটা হলো প্লিজ আমাকে জানায়েন কমেন্টে, আমি বানানোর চেষ্টা করবো সেই ধরনের ভিডিও। আচ্ছা, তো এখন যে বিষয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমার ফটোশ্যুট তো করা হয়ে গেছে, দু একটা ফটোশ্যুট হয়েছে, আর রিলসের জন্য এখন রিলস কাট করা হয় নাই। যদি সেটাও সম্ভব হয় তাহলে তো ভালো, একেবারে সব হয়ে যাবে, রিলস, ফটো প্লাস ব্লগ। আর ব্লগের ক্ষেত্রে আমি যেটা বললাম যে প্লিজ আমাকে যদি ইউটিউবে কেউ দেখে, কম বেশি আমাকে মানুষ দেখতেছে, যদি দেখে এবং তার মাথা থাকে যায় আর যেহেতু সকালে বেরোচ্ছে ব্লগ করার জন্য, এই ধরনের ভিডিও মেক করা তার জন্য ঠিক হবে, উচিত হবে, তাহলে প্লিজ আমাকে একটু কষ্ট করে জানাবেন। কারণ আমার এইসব জায়গায়, এইসব প্ল্যাটফর্মে আমার তেমন কোনো আইডিয়া নেই যে কীভাবে কী করলে কী হয়, এটাই আর কি। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি যদি কোথাও যাই বা ট্যুর দিই, সেই ক্ষেত্রে যদি আমি ব্লগ বানাই, সেক্ষেত্রে দিনের বেলা বা মানুষের সামনে হইলে আমার তখন কোনো আপত্তি থাকে না। কারণ মানুষও বুঝতে পারে যে আমাকে আশেপাশে যারা দেখতেছে পাশে, তারাও বুঝতে পারে যে হ্যাঁ ঠিক আছে, এ হচ্ছে যে ওই
ওই জায়গায় স্পটে যাচ্ছে, তো সেই জায়গায় সেই স্পটটার হচ্ছে যে ভিডিও করতেছে, ভিডিও বলতে সেটা এক্সপিরিয়েন্স শেয়ার করতেছে। এরকম এক্সপিরিয়েন্সটা নর্মালি ওয়ার্ক করতে বেরোলে, আর যেহেতু আমি চ্যালেঞ্জিং ভিডিও করতেছি, কোনো কারণ থাকুক বা না থাকুক আমাকে তো ক্যামেরা নিয়ে বেরোতে হবে, যেভাবে ভিডিও আমাকে রেডি করে আপলোড করতে হবে। তো যার কারণে আর কি একটু বিরক্ত লাগতেছে। আর না হলে কাঠল, না না, চুরি করা মহাপাপ, চুরি করা যাবে না। যাই হোক, আমি চুরি করার চিন্তা ভাবনা করতেছিলাম, কি ডার্টি মাইন্ড আমি। ঠিক আছে, এখানে আরেকটা খালি জায়গা পাইছি, দেখি এখানে কোনো স্পট পাই কি না রিলস বা ফটোশ্যুট করার। ওকে, সো সকাল সকাল ঘুম থেকে উঠে সব থেকে বড় বেনিফিট যেটা, সেটা হচ্ছে যে সূর্য উদয়টা দেখতে পারা। এটাই আমার থেকে আসলে বেশি মজার, আনন্দের লাগে দেখতে। সানরাইজ যেটাকে বলে আর কি। আমি এখন দেখতেছি নর্মাল উঠতেছে, আমি একটা ভিডিও আপনাদের জন্য দেখাই। এই জিনিসটা এখন আমার থেকে সব থেকে বেশি এক্সাইটেড লাগে, মানে এক্সাইটমেন্ট আমার কাজ করে এই জিনিসটার জন্য, যে সকাল সকাল উঠে সূর্য উদয়টা, সানরাইজটা দেখতে পারা আর কি। ওকে, তো হাতেরটা আমি চিন্তা করলাম যে আমি যেহেতু এরকম ব্লগ বানাচ্ছি, ব্লগ তো অনেক অনেক রকমের বানানো, যেমন আমি একটা কয়েকজনেরই ব্লগ দেখি, সবই কিন্তু ইন্ডিয়ান ব্লগার, বাংলা বেশি কোনো ব্লগারকে আমি দেখিও না, দেখতে পছন্দ করি না। আর ইন্ডিয়ান ব্লগার যেহেতু, আর ভালো ভালো কিছু ব্লগার আছে, যেমন নর্মালি তো এখন আরুষ বলা উঠতেছে, সৌরভ যোশী উঠতেছে, সৌরভ যোশী তো উঠেই গেছে, আরুষ বলা উঠতেছে, আরও অন্যান্য অনেক ধরনের ব্লগার আছে, যেগুলো আসলে যাদের ব্লগ দেখে আমারও মানে ভিতরে একটা চুল হয়, যে আমি এরকম নর্মালি মানুষদেরকে বলবো যে গাইজ লাইক সাবস্ক্রাইব শেয়ার এটা সেটা হাবি দেখবে আর অনেক কিছু। তো আমি যেগুলো যারা উঠে গেছে ব্লগের মাধ্যমে, যারা ভালো এখন রিচ, মানে ওদের এই কাজটাকে প্রফেশনালে সুইচ করে ফেলতে পারছে, আমি ওদের মতো হইতে, ওদের মতো করতে চাই। তার মধ্যে একটা হচ্ছে যে সৌরভ যোশী। কিন্তু এই সৌরভ যোশীর ভিডিওগুলো দেখলাম আমার থেকে মানে কীরকম লাগে, যে গাইজ আমি এটা করতেছি, গাইজ আমি ওইটা করতেছি, গাইজ আমি খাওয়া খাচ্ছি, যদিও আমি এরকম করতেছি, যদিও আমি এটাই করতেছি যে আমি কী করতেছি আমি সেটা তো দেখাচ্ছি, কিন্তু তার বলার যে ধরনটা আমার থেকে একটু মেইলি লাগে। তো যার কারণে আসলে ওইরকম কন্টেন্ট বানাইতে আমার থেকে, ওইরকম মানে ওইভাবে ভিডিও বানাতে আমার থেকে কীরকম আনইজি লাগে। তো যাই হোক, যে যার যার জায়গায় যেরকম আর কি। ওকে, সো ভিডিও এন্ড করার সময় হচ্ছে, আর ভিডিওর এন্ডের দিকে আমি এটাই বলবো যে প্লিজ গাইস, আই নিড ইউর সাপোর্ট নাও। আমি এখন যেহেতু নতুন স্টার্টিংয়ের দিকে, সুতরাং আমার এখন ডেইলি ডিমোটিভেট ফিল হবে যখন আমি ভিউজ দেখবো না, লাইকস আসবে না। কিন্তু আমি এতটুকু জানি যে আমার যাই হোক, আমার ডেইলি চ্যালেঞ্জের যে ভিডিও আপলোড করতে হবে সেটা করবো। কিন্তু তারপরও আমাকে যে দেখুক, কম বেশি মনে যতজনই দেখো, মোটিভেট করার জন্য হলে অ্যাটলিস্ট আমাকে একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা শেয়ার, এটা কষ্ট করে হলেও, পছন্দ হোক না পছন্দ হোক, পছন্দ অবশ্যই হবে পরবর্তীতে যখন আমি দেখবো যে হ্যাঁ মানুষ আমাকে দেখতে চাচ্ছে, তখন আমি এটার উপরে আরও কাজ করব। আরও কীভাবে ভিডিওর অ্যাঙ্গেল ঠিক করা যায়, ক্যামেরার কোয়ালিটি ভালো করা যায়, সাউন্ড ক্যাপচার কোয়ালিটি আরও ভালো করা যায়, এগুলোর উপরে কাজ করব। যখন আমি দেখবো যে হ্যাঁ মানুষ দেখতেছে আমাকে, তাহলে এখানে আমাকে সময় দিতে হবে আরও বেশি। তো এটাই বলতে চাচ্ছি যে লাইক সাবস্ক্রাইব শেয়ার, বাই।